প্রধান অবশ্যই তিনি আজকে আমাদের মাঝে নাই। আমরা ছিলেন, তিনি কথা উচ্চারণ করতেন একটা দুইটা বা তিনটা, এবং সেইগুলি ছিল একদম ইয়ের মতো, ঠান্ডারের মতো, যে এইটাই হবে, এইটাই করতে হবে। জিয়া রহমানের এত ভক্ত ছিলেন যে এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে যখন বিশ্বাসঘাতকতা করা হলো, তাকে যখন সেনাপ্রধানের পদ থেকে বের করে দিল, এই সিপাহী জনতাই আবার তাকে ক্ষমতায় অধিষ্ঠিত করল। তারা সেই ৭১-এর পুরান মহাজন পাকিস্তান বাহিনী যখন বাংলার উপর আক্রমণ করেছিল, তারা ছিল আনাদার বাহিনীকে সমর্থন করেছিল, এবং তারা হল জল্লাদ বাহিনী। এদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করার সহযোগিতা করেছে তারা, মা বলে ইজ্জত লুটে নিয়েছে তারা, অগ্নিসংযোগ করেছে ঘর বাড়িতে, আজকে তারাই আবার বাংলার মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তারা সেদিন মন্দিরে গিয়ে বলছে পূজা আর রোজা নাকি এক। নাউজুবিল্লাহ। তারা বলছে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কৃষ্ণ ভগবান কৃষ্ণ কি এক। নাউজুবিল্লাহ। তারা গীতা পাঠ করেছে, তারা মন্ত্র পড়েছে, তারা সেদিন গিয়ে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তারা বলেছে যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তে সেই নমস্তে সেই নমস্তে সেই নমঃ। ধর্মের মধ্যে নাই, তারা আমাদের দলের মধ্যে নাই, তারা আমাদের কেউ না। বন্ধুগণ, এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি 19৭১ সালের স্বাধীনতা যুদ্ধের শহীদ পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, ঢাকা কাফন ক্র্যাক প্ল্যাটুনের সম্মানিত সদস্য, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বিপ্লবী সভাপতি এবং আজকের সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা যারা ইশতিয়াক হাজী উলফাতকে বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। আমাদের সাথে উনি ওখানেও খেতাব পেয়েছিলেন। খেল খান আমাকে স্মরণ করিয়ে দিলেন, আমাদের সভাপতি আজকে এই ভালো দিতে খেল খান সেক্টরে উনি পেয়েছিলেন সিতারায় জুররাত। ওনার ঘোষণার মাধ্যমে আবার ৭ নভেম্বরে আবার বাংলাদেশের ভার নিয়েছিলেন, এবং তারপরে বেগম জিয়া বাংলাদেশকে কোথায় নিয়ে এসছেন। আমরা অনেক ভাগ্যবান, আমরা মুক্তিযোদ্ধার অনেক ভাগ্যবান, কারণ কেউ অস্বীকার করতে পারবেন না যে মিথ্যা গত 15 বছর 16 বছর 17 বছর আমাদের উপর দিয়ে দেশের উপর দিয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। যে ওই অবস্থা আসার পর আমরা কিন্তু যখন আমরা দিক ঘুরে ফিরছি, চেষ্টা করছি কি হতে যাবে, কি হবে। আমরা ওই অবস্থা শোনার পরেই আমরা ডিসিশন নিয়ে নিয়েছি সবাই বাংলাদেশে আমাদের প্রধান অতিথি তিন ভাই মুক্তিযোদ্ধা, বড় ভাই যুদ্ধাহত আনোয়ারুল ইসলাম ভাই, তারপরে আমাদের মিজানুর রহমান উনি বীর প্রতীক, সবাই আমরা তখন বয়স কম, আমরা যুদ্ধে যাওয়ার ডিসিশন নিয়ে সারা দেশ যুদ্ধলিপ্ত হয়ে গেল। জিয়াউর রহমান সাহেব আমাদের সাধারণ মানুষ থেকে আমাদেরকে যোদ্ধা হিসেবে আমাদের পরিবর্তন করে দিলেন। এই যে আমরা বন্দুক হাতে দিলাম, আমরা আজও আমরা যোদ্ধা। মুক্তিযুদ্ধ কোনো সময় শেষ হয় না, আমাদের বয়স হয়ে গেছে, কিন্তু আমাদের ডাকে প্রত্যেকবার আপনারা সবাই এসে হাজির হন দুটো কথা বলবার জন্য, দুটো কথা শুনবার জন্য। সে মানুষের বুকের উপরে গুলি চালিয়েছে, যারা হেলিকপ্টার দিয়ে 7 শিশুকে পর্যন্ত হত্যা করেছে হেলিকপ্টার থেকে গুলি করিয়ে। ওই রকম এক্সাম্পল কিন্তু ৭১-এও নাই। ওইটা একটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে। আর যারা আমাদের বুকে গুলি চালিয়েছিল, পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে মিটে যাওয়ার সময় এসে গেছে। কিন্তু যখন দেখলাম যে এই দলটা জামাত ইসলাম আবার তাদের সাথে
তুলে ধরেছে। আমাদের তো ভাই এটা উচিত হবে না এটা প্রতিবাদ না করা। বাংলাদেশের মানুষের উপরে আমাদের ভরসা রাখতে হবে। তারা 91-তে ঠিক জায়গায় ভোট দিয়েছিল, তারা 96-তে ঠিক জায়গায় ভোট দিয়েছিল, তারা 2001-এও কিন্তু ঠিক জায়গায় ভোট দিয়েছিল এবং পাকিস্তানিদের বিরুদ্ধে 1970 সালেও কিন্তু তারা ঠিক জায়গায় ভোট দিয়েছিল। কাজেই বাংলাদেশের মানুষের উপর আমাদের বিশ্বাস যে তারা সবসময় ঠিক জায়গায় ভোটটা দেবে। এইবারও দেখবেন, এইবারও তারা ঠিক একইভাবে আবার জামাতকে এই বীরধর সাপকে আবার গর্তের মধ্যে ঢুকিয়ে দেবে। কিন্তু আমাদের বসে থাকলে হবে না। আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম আমাদেরকে তৎপর হতে হবে। আমাদের সবার কাছে গিয়ে গিয়ে বলতে হবে। অনেক বক্তারা এই কথাটি বলে গেছেন যে আপনারা বসে থাকবেন না, ভোট ধানের শীষে দিতে হবে।